বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো এখন রাত 2টো বাজে, আমি এখন নাইট ডিউটিতে আছি। তো এখানে পেশেন্ট বলছেন কি উনি বসে ইঞ্জেকশান নেবেন, তো তাই রাত 2টোর সময় ওনার শরীরটা খারাপ লাগছে, তো তাই ইঞ্জেকশান দিচ্ছি। আর ওইদিকে আমাদের মাসি দাঁড়িয়েছে দেখো। তো এখানে আমার ইঞ্জেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েরা তো বাইরে আর ঘরে সবই সামলায়, তাই না? তাই মেয়েরা তো দশভুজা, তাই না? মেয়েরা চেষ্টা করলে সবই করতে পারে। তো চলো, এখানে দেখো এখানে সকাল হয়ে গেছে। তো এখানে আমি একজনের পেশেন্ট দেখছি। তো আমার নার্সিংহোমের ডিউটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি অটোতে বসে গেছি। তো এখানে রেলগেট পড়ে গেছে, বাপরে অনেকক্ষণ দাঁড়াতে হয়, যেটাতে মানে খুবই বোরিং লাগে। তো এখানে আরেকটা অটো পাল্টিয়ে আরেকটা অটো ধরেছি। দেখো এখানে এই অটোতে কেউ নেই, শুধু আমি একাই বসে আছি। তো আজ বৃহস্পতিবার, বাড়িতে অনেক কাজ। তো আমি অটো থেকে নেমে গেলাম, এবার হাঁটছি। হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। হাঁটছি, দেখো রাস্তায় কেউ নেই, এত রোদ বেড়েছে, এত রোদ যে কী বলবো, আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছিলো। আর কি বলবো। তো এখানে আমি বাড়ি চলে এসেছি, নার্সিংহোম থেকে এসেছি, যেহেতু একবার স্নান হয়ে গেছে আমার। তো তারপরে আবার স্নান করব, কিন্তু তার আগে একটু ফেস প্যাকটা মেখে নিচ্ছি। তো এখানে একটু ফেস প্যাকটা এই যে মেখে নেব, কারণ রোদে পুরো মুখে ট্যান পড়ে গেছে একদম। আর কি বলবো, আমাকে আর চিনতে পারবে না আমার হাজব্যান্ড এলে। তো তাই আর কি। তো এখানে আমি একটু ফেস প্যাক মেখে নিচ্ছি, তারপরে মেখে সব কাজগুলো করব আর কি। তো তাই এখানে দেখো, আজ বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি করে এখানে সব জামা কাপড়গুলো কাচবো, বের করে দিয়েছি। ওইদিকে থালা বাসন পড়ে আছে। তো এখানে চট করে আগে ঘরটা মুছে নিচ্ছি। দেখো ঘরটা মুছে নিচ্ছি। তো আজ বৃহস্পতিবার আছে, পুজো করতে হবে। তো ওকে আমি ফোন করলাম, ও আমাকে, দেখো এটা আমাদের বাবার রুম। ফার্স্টে যেটা দেখলে ওটা আমার রুম, এটা আমাদের বাবার রুম। যাই হোক, এটা অনেক দিনের পুরনো ঘর, তাই হয়তো তাই একটু অগোছালো, হয়তো অগোছালো নয়, কিন্তু লাগছে ওই রকম। আর কি বলবো। তো দেখো এটা আমাদের বারান্দা, টিভির ঘর, যেখানে আমরা বসে টিভি দেখি। তো টিভিটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই তোমরা বুঝতে পারছো না। তো চলো, এর নেক্সট টাইম টিভিটা দেখাবো। কোন দিকে টিভিটা আছে? ওই সামনের দিকে টিভিটা আছে। আর ওইটা আমাদের ফ্রিজ। দেখো খাটের বিছানার পরেরটা, মানে এখানে বসার খাট, সবাই মিলে বসে। তো চলো, এখানে এখানে ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে নতুন পাপোশ দিয়ে দিলাম, বস্তা, মানে আমরা পাপোশ দিই না, বস্তায় দিই, চট বস্তা। তো এখানে একটা দিলাম, আর এই দুয়ারে একটা, আমাদের দুটো দুয়ার। তো একটা কুঁয়ো পাড়ের, এটা কুঁয়ো পাড়ের। তো এখানে চলো, এখানে জামা কাপড়গুলো চুবিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে নিই। তো মেঘলা ওয়েদার, এত রোদ বেরিয়েছিলো, তো দেখলাম একটু পরে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো জানি না জামা কাপড়গুলো শুকাবে কি না। তো তাই তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি। এরকম ডেলি থাকে, ডিউটি থেকে এসে কাজটা অনেকটা লেট হয়ে যায় আমার। জামা কাপড় কেচে, স্নান করে, ঘর মুছে, পুজো করে, রান্না করে, খেতে, ঘুমাতে। তো কি বলবো আর, বলো, ভিডিও করার টাইমই পাই না। তো তাও অনেক কষ্ট বের করে ভিডিও করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে। তো এখানে দেখো জামা কাপড় কাচ্ছি। তো তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম। তো আমাকে বললো কি ও বাড়িতে খাবে না, আজ হলদিয়া গেছে ও। তো এখানে দেখো, তো তাই আমি ভাবছি কি আজকে ওয়েদারটা, বা বৃষ্টির ওয়েদার আছে, তো আজকে খিচুড়ি করে দেবো, কারণ একাই তো খাবো। তো তাই আর কি। এখানে দেখো জামা কাপড় কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে হাঁড়িটা বের করে দিলাম। সব কিছু বাসন ধোয়াতে, কিন্তু হাঁড়িটা রাতে ধুতে নেই। তো আমি তো চলে যাই নাইট ডিউটিতে। তো আমার হাজব্যান্ড তাকে, ও খেয়ে দিয়ে ও কি আর বাসন দেবে, আর রাতে হাঁড়ি মাজতে নেই। তো তাই ওর বাসন আর হাঁড়ি এগুলো আমি এসে মাজি আর কি। তাই বাসনগুলো মাজছি আর কি। এখানে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আমি ওভেনটা মুছে রাখি। তো তাও একবার মুছে নেব পরিষ্কার করে, কারণ আজ সব নিরামিষ। তো তাই আর কি, সব ভালোভাবে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকমভাবে প্রত্যেক দিনই অনেকটাই দেরি হয়ে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। তো তাও কি বলবো, তাও অনেক দেরি হয়ে যায় এখানে ডিউটি থেকে বেরাতে। আজকে 8:40 বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে জামা কাপড় কাচও কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এবার আমি স্নান করে নেবো। একবার স্নান করে নিই, একবার স্নান করে নেব। তো এখানে ব্রাশ নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। তো চলো, তো আমি এখন স্নান করে চলে এসেছি এখানে। তো এখানে সিঁদুর পরে নেব। তো মেয়েদের সবথেকে বড় জিনিস শাঁখা, সিঁদুর আর আলতা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো একটু ভালো করে বড় করে সিঁদুর পরবো। সিঁদুর পরে, আলতা পরে, তারপর পুজোতে বসবো। তোমরা দেখো ভিডিওটা। তো
বেশি করে আর কি সিঁদুর পরতে আমার অনেকই ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ডিউটিতে যাই তো বেশি করে সিঁদুর পরতে পারি না, তো তাই একটু পরে, তো আজকে বৃহস্পতিবার বলে অনেক বেশি করে সিঁদুরটা পরলাম। তো এখানে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো এখানে আমি আলতা পরতে বসে গেছি। তো দেখো ছোটো থেকে মাই আলতা পরিয়ে দেয়, কিন্তু বিয়ের পরে কী করবো, নিজের থেকে নিজেকেই পরতে হবে। তো তাই অনেক কষ্ট হচ্ছে, আর ভাবছি মায়ের কথা, মাই পরিয়ে দেয়। এখন বাবার বাড়ি গেলে মাই আমাকে আলতা পরিয়ে দেয়। দেখো আলতা পরিয়ে মাঝে একটা টিকলি লাগিয়ে দেয়, মানে পায়ের মাঝে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু পরে একটু ঢং করে নিচ্ছি। দেখো আমি খুব ঢঙ্গি টাইপের। তো দেখো এখানে ঢং করে নিচ্ছি। তো এখানে সব হলো, এবার হাত টাত ভালো করে ধুয়ে এখানে পুজোয় বসে গেছি। তো এখানে লক্ষ্মী চরিত্র পড়ে নিচ্ছি, মায়ের পুজো। মা সবার তুমি ভালো করো, তো ভালো করো। আর এখানে দেখো আমার সবই কমপ্লিট হয়ে গেলো। এখানে দেখো আমার সিংহাসনটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখো আজকে অনেক ফুল কম ছিল, তো তাই মোটামুটি সাজাতে পারিনি। তো দেখো কেমন লাগছে, এটা আমার ঠাকুর ঘর, এখানে আমার ছোট্ট মন্দির। তো এখানে দেখো অনেক বৃষ্টি পড়ছে, তোমরা জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না, অনেক অনেক বৃষ্টি হচ্ছে। তো তাই ভাবলাম পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল, একটু মুড়ি খেয়ে নিলাম, মুড়ি মাখানো খেয়ে নিলাম। খেয়ে এবার ভাবলাম কি একটু খিচুড়ি রান্না করে নেবো, কারণ এত বৃষ্টি হচ্ছে। আর তাছাড়া ও তো খাবে না, ও বাইরে খেয়ে নেবে, মানে ওর আসতে সন্ধে হয়ে যাবে। তো ও বললো মানে তুমি তোমার যেটা ভালো লাগবে ওটা করে খেয়ে নাও। তো আমি ভাবলাম কি খিচুড়ি রান্না করে নেবো। তো এখানে বাদশাভোগ চাল নিয়েছি, দেখো মুগ ডাল ছিল না তাই সোয়াবিন নিয়েছি। দেখো তো ডালটা পরে আমি চেঞ্জই করে দিয়েছি, কারণ মসুর ডাল দিয়ে হয় না। তো মুগ ডালটা আমার ছিল না, তাই দিদিভাই বাড়ি থেকে নিয়ে এসে রান্না করেছিলাম। তো তোমাদের ক্যামেরাতে ওই মসুর ডালটা দেখানো হয়ে গেছে। তো এখানে ফুলকপি টুলকপি সব সবজি দিয়ে, এগুলো সব আমার ফ্রিজে ছিল, এতে মানে এগুলো এখন পাওয়া যায় না, তো অনেক দাম নিয়েছে, ও নিয়ে এসছে আর কি। তো সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম। তো এখানে মাকে খেতে ডাকলাম, সবগুলো আগে আলু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে দেখো সব মশলা করে ভালো করে ভেজে নিয়ে তারপর খিচুড়িটা কুকারে দিয়ে দিই সব কিছু একসাথে। তো এখানে দেখো তারপর মাকে খেতে রেখেছিলাম, মা আর আমি খেলাম। মাকে বললাম কেমন হয়েছে, মা বললো দারুণ হয়েছে। তো এই করে আজকে দুপুরটা সকাল থেকে সেই রাত 2টো থেকে দুপুর পর্যন্ত কাটালাম। তো আবার তারপর রাতে নাইট ডিউটি যেতে হবে, এখন আমি রেস্ট করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এখানে পাঁপড় ভাজা, এই দেখো মা খাচ্ছে। তো এখানে পাঁপড় ভাজা দিয়ে মাকে এখান থেকেই খাচ্ছে। তো ঠিক আছে, টাটা।